রিয়া আমার গার্লফ্রেন্ড, তাই ঝটপট বিয়েটা সেরে ফেললাম। আরে তুমি কাকে কি বলছো? ওরা কি বউ সম্বন্ধে কিছু জানে? চলো তো। এই শালার বড়ের বাচ্চা, বন্ধু বলে সারা জীবনের মতো ঘুচে দেবো। ফার্স্টে বন্ধু বলে এসে তারপর সিন্ধুক ফাঁক করে চলে যেতে চাইছো? হ্যালো, তুমি কোথায়? তোমার টাইম সম্বন্ধে কোনো জ্ঞান নেই? তোমার জন্য কখন থেকে ওয়েট করছি। তুমি তাড়াতাড়ি এসো, এখানে আর দাঁড়াতে আমার ভালো লাগছে না। প্লিজ রিয়া, তুমি রাগ করো না, আমি এক্ষুনি যাচ্ছি। একটু দেরি হয়ে গেল। ছাড়ো, আর আধিক্যতা দেখাতে হবে না। সরি বাবা, আমার অন্যায় হয়েছে, আর দেরি হবে না। এত সব বুঝি না, আমার সোনার হারটা এনেছো? সেই তো এনেছি, যে তোমার জন্য সোনার চেন। মা এরকম শুরু এখন এইরকম নাও, পরে মোটা করে নিবে। বলে বলে তো 2 বছর প্রেম করে কাটিয়ে দিলে। একটু সুযোগ দাও, বাবার আলমারি চুপটে হাতে পাই, তোমাকে পুরো সোনায় সোনা ভরে দেবো। আচ্ছা দেখবো তুমি কি করতে পারো। আচ্ছা চলো, এখন সিনেমা শোর টাইম হয়ে গেল। আমি বলে দিচ্ছি, বাংলা সিনেমা দেখবো না, হিন্দি সিনেমা দেখবো। ঠিক আছে ডার্লিং, তাই হবে, এখন চলো। অনেকদিন থেকে খেলাধুলো হয়নি তো, হাড় ফাড় গুলো সব যেন জমে গেছে একেবারে। হ্যাঁ রে দাদা, বাবা গা হাত পা যেন চিড়চিড় মেড় মেড় করছে। এইবারে দাদা খেলায় প্রাইজটা জিততেই হবে, আগের বারে তো পারলাম না। ঠিক বলেছিস। চল চল, এবারে বসি, চল চল চল, এখানে বসে পড়ি, চল। যা গরম পড়েছে, মনে হয় আর বাঁচা যাবে না। সে তো আমি জানি, কিন্তু ওসব কথা এখন রাখ। কি বলি এখন শোন। কি কথা? হ্যাঁ রে গাবলু, এখন তো পাড়ার সব ছেলে মেয়ে প্রেম করছে, আমাদের কপালে কি প্রেম টেম জুটবে না? আরে ভাই, প্রেম তো করবি, কিন্তু মেয়ে কোথায় পাবি? এখন সব মেয়ে ফেসবুক হোয়াটসঅ্যাপ চাটে সব বুকিং হয়ে আছে। না রে গাবলু, আমার নজরে দুটো মেয়ে আছে, এখনো কোনো প্রেম টেম করেনি, একদম সলিড আছে, দিদি গেঞ্জি জায়গার মতো, চোখ বন্ধ করে ভরসা করা যাবে। এই এত হেয়ালি না মেরে তুই ঠিক কোন মেয়েগুলোর কথা বলছিস সেটাই বল। কেন, কামিনী আর ডামিনীর কথা মনে নেই? 2 বোন। কাদের কথা বলছিস? জল খাবো, জল খাবো, আমাকে জল দে। যাস শালা, কামিনী আর দামিনীর নাম শুনে তোর আবার কি হলো? তুই তুই ওদেরকে চিনিস? ওরা এক একটা ধানি লঙ্কা, খেতে হবে না, ঝাঁঝে মরে যাবি। একদম ওদের দিকে তাকাস না, প্রাণে মারা পড়বি। ওদের কথা তুই বলিস না। দেখ, তোর মতো ভিতু গেলে কিচ্ছু হবে না। আরে যে মাছের কাঁটা বেশি, সে মাছের স্বাদটাও বেশি। তুই বড় বড় মাছ খা আর স্বাদের মাছ খা, ওই মাছ খেতে গিয়ে আমি কাঁটা লেগে মরি আর কি। আমি চললাম। আরে চললি কোথায়? দাঁড়া দাঁড়া, আমি বলি কি, গোলাপ ফুল তুলতে গেলে মাঝে মাঝে তার কাঁটাও একটু সইতে হয়। ওই গোলাপের কাঁটা খা, আর ওই কাঁটায় ইনফেকশন হয়ে মর। আমি চললাম। আরে হ্যাঁ রে হাবলু, ওই যে রকেট আসছে না? হ্যাঁ রে, রকেট আসছে, আমি একটা কচি করে মেয়েও দেখছি। হ্যাঁ, ওর বন্টন হবে হয়তো। কাছে আসুক, জিজ্ঞেস করলেই জানা যাবে। চলো ডার্লিং, চলো তাড়াতাড়ি পা চালিয়ে চলো। হ্যাঁ যাচ্ছি তো, আমি সেখানে গিয়ে আগে চিকেন বিরিয়ানি খাবো। কি বলো? যা বলো তাড়াতাড়ি বলো, আমাদের তাড়া আছে। বাবা, তোর আবার কিসের তাড়া? ও তোমাদের জেনে লাভ নেই, তোমরা যা জানতে চাইছো ঝটপট বলে ফেলো। এই, তোর সঙ্গে এই মেয়েটা কে রে? তোর বোন হয় না? মুখ সামলে জেনে শোনা কথা হলো। মানে কি বলতে চাইছিস? মানে বলতে চাইছি, তোমরাও তো প্রেম শাদী বিয়ে করবে না, আর আমাদেরও প্রেম টেম করতে দেবে না। আচ্ছা এরা কারা? এদের সঙ্গে ফালতু বকবক করছো কেন? আচ্ছা রকেট, তুই ঠিক কি বলতে চাইছিস বলতে আমাদের? মানে বলতে চাইছি, রিয়া আমার ভালোবাসা গো, ভালোবাসা, মাই গার্লফ্রেন্ড।
এই তুই কোন ক্লাসে পড়াশোনা করিস? কেন, এবারে 4 পরীক্ষা দিলাম, পাস করেছি, 5-এ উঠবো। তুই ক্লাস 5-এ উঠবি সবে, আর এইটুকু বয়সের মধ্যে প্রেম শুরু করে দিয়েছিস? প্রেম করার সঙ্গে পড়াশোনার বয়সের কি সম্পর্ক? তাছাড়া হাবলুদা, দিনকাল এখন বড়ই খারাপ, মেয়ে পাওয়া যাচ্ছে না, তাই একটা ভালোবাসা করেই ফেললাম। আচ্ছা, এই বেকার ছেলেদের সঙ্গে বকবক করবে না, আমাকে সিনেমা দেখতে নিয়ে যাবে। প্রেম ভালোবাসা করতে পারলাম না, তোর প্রেমিকাকে একটু দু চোখ ভরে দেখিনি। বলে দিচ্ছি গাবলুদা, আমার রিয়ার দিকে তাকালে তোমার ওই দুটো চোখ পুরো গেলে দেবো। তো ঘাটের মোড়া, এদের সঙ্গে কথা বললে না আমার গা পিত্তি পুরো জ্বলে যায়। এই জন্য কবি বলেছেন, সময়ের কাজ সময় ছাড়তে হয়, কাজ সেরে বসো, শত্রু মেরে হাসো। চলো রিয়া, এদের সঙ্গে ফালতু বকবক করে লাভ নেই, চলো। গাবলু, মাথাটা পুরো হেড হয়ে গেল রে, পাড়ায় বুঝি আর মুখ দেখানো যাবে না। তাহলে এখন কি করবি? তা করতে হবে, না হলে মান সম্মান সব জলাঞ্জলি চলে যাবে। হে বাবা হনুমানজি, তুমি তো সবার মনোবাসনা পূর্ণ করো, আমাদের কপালে একটা গার্লফ্রেন্ড জুটিয়ে দাও। ওই দামিনী আর কামিনীকে আমাদের করে পাইয়ে দাও, হে ভগবান। একটা জিনিস লক্ষ্য করেছিস? কি বলতো? ওই যে উত্তরপাড়ার ছোড়া দুটো, কি যেন নামটা? ও হ্যাঁ, হাবলু আর গাবলু। হ্যাঁ, তো কি হয়েছে? কি হয়েছে মানে? তুই নেকা নাকি? তোর চোখে নেবা হয়েছে? তুই দেখিস না, আমরা যখন রাস্তা দিয়ে হেঁটে যাই, ওরা কেমন হুলো বিড়ালের মতো ড্যাব ড্যাব করে তাকিয়ে থাকে। হ্যাঁ দেখেছি, কিন্তু এতটা গুরুত্ব দিয়ে ভাবিনি। না ভাবলে চলবে? ছোড়াগুলোকে প্রশ্রয় দিলে তো মাথায় উঠে নাচবে। ওই দেখ, ছেলেগুলো আজও কেমন ক্যালভার্টের কাছে দাঁড়িয়েছে, তোকে মনে হয় প্রেম নিবেদন করবে। ছুটিয়ে লাল করে দেবে। একবার প্রেমের কথা বলুন দেখি। আরে গাবলু, রেডি হ, ওরা আসছে। আরে হাবলু, আমার তো কেমন গা হাত পা ঠান্ডা হয়ে আসছে রে। আচ্ছা তুই কি কাপুরুষ? মেয়ে দেখলে ভয় পাস? বীরের মতো প্রেমের প্রস্তাব দিবি? এই যে শুনছেন, আপনারা কি আমাদের ডাকছেন? হ্যাঁ গো হ্যাঁ, আমরা তোমাদেরকেই ডাকছি। এই চল, ছোড়াগুলো কি বলছে শুনে আসি। বলো তাড়াতাড়ি, আমাদের অনেক কাজ আছে। তোমাদের এত তাড়া কিসের? এসো না, আমরা একটু আলাপ পরিচয় করি। কেন, তোমাদের সাথে আলাপ পরিচয় করে আমাদের লাভ কি? কেন, আমরা কি একে অপরের বন্ধু হতে পারি না? এই সারাল বোর্ডের বাচ্চা, বন্ধু বলে সারা জীবনের মতো ঘুচিয়ে দেবো। ফার্স্টে বন্ধু বলে এসে তারপর সিন্ধুক ফাঁক করে চলে যেতে চাইছো? আহা, রাগ করছো কেন? একটু মিষ্টি করে কথা বলা যায় না? ওরে আমার ল্যাংচারে, এদের সঙ্গে মিষ্টি করে কথা বলো। তোমরা আমার কোন পিরিতের বন্ধু যে মিষ্টি করে কথা বলতে হবে? বলেছিলাম না হাবলু, এর আগে একটি ধানি লঙ্কা ভীষণ ঝগড়াতে। কি বললি? আমরা ধানি লঙ্কা? আমরা ঝগড়ুটে? তল পেটে ধান দিয়ে পা দিয়ে এমন ধরে দেবো, অন্নপ্রাশনের ভাব মুখ থেকে বেরিয়ে আসবে। তখন বুঝবি কত ধানে কত চাল। হাবলু ভাই, আমি বাড়ি যাব, এদের সঙ্গে বেশি সময় কথা বললে আমার ভাই ব্রেন হ্যামারেজ হয়ে যাবে। হ্যাঁ বাড়ি যাও, বাড়ি গিয়ে মার আঁচলে তলায় শুয়ে থাকো। তার মানে তোমরা কি বলতে চাইছো? ফের যদি আমাদের সঙ্গে লাইন মারা ধান্দা করেছো, তাহলে তাহলে কি করবে? ওই ঝুলন্ত কলা আর মাটির নিচে আলু আঁশবটি দিয়ে কেটে কুচি কুচি করে লবণ দিয়ে সেদ্ধ করে এনে গরুকে দিয়ে খাওয়াবো। বুঝেছো? আশা করি বুঝেছো। চলে আয়। এরা মেয়ে না সাইক্লোন? এত সময় মনে হলো আয়লা আর আমফান একসঙ্গে বেরিয়ে গেল। ভাবলো আমি আর প্রেম করব না, আমার প্রেম করার সাথ ঘুচিয়ে গেছে। চুপ, একদম চুপ। আমরা বাঙালি, এই বাংলায় আমাদের জন্ম। বিনয় বাদল দীনেশ, বীর নেতাজি, শহীদ ক্ষুদিরাম বসু, এরা যদি দেশ স্বাধীন করতে পারে, আমরা দুটো মেয়ের কাছ থেকে প্রেম আদায় করতে পারবো না? ঠিক বলেছিস ভাই, আমরা যদি প্রেম করতে গিয়ে হেরে যাই, আগামী প্রজন্ম আমাদের ধিক্কার জানাবে। তাহলে চল হাতে হাত দিয়ে প্রেমের জন্য লড়াই করি, চল। আরে গাবলু, আজ তো ওই মেয়েগুলোকে দেখতে পাচ্ছি না কোথাও। আরে ভাই ধৈর্য ধর, ওরা হচ্ছে এক একটা ঝাঁঝালো পেঁয়াজ, ওরা আসবে আর আমাদের ঝাঁঝিয়ে চলে যাবে। আরে তুইও তো ভয় পাস কেন বলতো? আরে ভাই, ভয় কি আর সাধে পাই, প্রাণের মায়া আছে তাই। আরে চলো, পা চালিয়ে
চলো, আমার ছোট বোন তো বারবার ফোন করছে। হ্যাঁ চলো, তোমার ছোট বোন কিন্তু হেভি খাসা আছে। ও আমাকে পছন্দ হয়নি, আমার ছোট বোনকে পছন্দ হয়েছে। আরে তা নয়, কথাই আছে না, শালি আদা ঘর বালি। চলো আমার বাপের বাড়িতে, দেখাচ্ছি মজা। আরে রকেট তো, এই রকেট শোন শোন, এই রকেট, তুই জামাই জামাই ভাব, হাতে মিষ্টি ঠোঙা, তুই কোথায় যাবি? আর এই মেয়েটি বউ সেজেছে, কি ব্যাপারে? ব্যাপার স্যাপার কিছু নয় গো হাবলুদা, দিনকাল এখন বড়ই খারাপ, তাই বিয়েটা সেরেই ফেললাম। আরে তোরা ঠিক কি বলছিস, আমার মাথায় কিছু ঢুকছে না। কয়েকদিন আগে তোমাদের সঙ্গে দেখা হয়েছিল, হ্যাঁ হ্যাঁ হয়েছিল। তখন বলেছিলাম না রিয়া আমার গার্লফ্রেন্ড, তাই ঝটপট বিয়েটা সেরেই ফেললাম। এইটুকু বয়সে বিয়ে? আরে দাদা, এখন সিম কার্ডের মতন প্রেমিকা চেঞ্জ হচ্ছে, কার জমি কে কখন চাষ করছে তার কোনো গ্যারান্টি নেই, তাই রিস্ক নিয়ে থাকতে পারলাম না। রাস্তায় দাঁড়িয়ে ব্যাচেলর ছেলেদের সঙ্গে কথা বলবে না, আমার বাপের বাড়িতে যাবে। চলি গো হাবলুদা, জানো তো বউর কথা না শুনলে সংসারে অশান্তি হয়। আরে তুমি কাকে কি বলছো, ওরা কি বউ সম্বন্ধে কিছু জানে? চলো তো, আরে চলো চলো তো, ওরা ফালতু ছেলে। এ কি দেখছি আমি তো আমার নিজের চোখে বিশ্বাসই করতে পারছি না। হ্যাঁ ভাই, আমাদের মতো অভাগা এই পৃথিবীতে আর একটিও নেই। আজ যা হয়ে হবে, দামিনী আর কামিনীকে প্রেমের প্রস্তাব দিয়েই ছাড়বো। হ্যাঁ চল। ওই হাবলু, ওই দেখ ওরা বসে আছে, আজকে যা হয়ে হবে সরাসরি গিয়ে প্রেমের প্রস্তাবটা দিয়েই দেবো। হ্যাঁ যা হয়। ওই দেখ, মুখ পুরো হুনুগুলো আমাদের দিকেই আসছে। তাই তো দেখছি। কামিনী, আমার মাথায় একটা প্ল্যান এসছে। ওরা তো প্রেম করার জন্য আমাদের পিছনে ঘুরঘুর করছে, ওদেরকে এমন প্রেমে জালে ফাঁসাবো, ওরা প্রেম ছেড়ে দিয়ে ঘর ছেড়ে বাপ বলে পালাবে। মানে তুই কি করবি ওদের সঙ্গে? ওদের সঙ্গে একটু প্রেমের খেলা খেলবো। আমি তোকে যা বলবো তুই আমার কথা মতো শুনবি, তারপর দেখ কি হয়। আই লাভ ইউ দামিনী, আই লাভ ইউ কামিনী। আই লাভ ইউ টু। কি বললে? আই লাভ ইউ টু? তোমরা আমাদের ভালোবাসো? আগে কই বলনি আমাদের? ও মা, আমাদের বসে লজ্জা করে না? তাছাড়া এটুকুই জানো না, প্রথমে প্রেমের কথা ছেলেদেরই বলতে হয়। তাছাড়া তোমাদের প্রেমের কথা বলবো কি? তোমাদের প্রেমের কথা বলতে গেলে আমার বুক ধুকপুক 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 করে। সেই যখন এতদিন পর প্রেম নিবেদন করলে, গোলাপ ফুল না দিয়ে এই জবা ফুল দিয়ে প্রেম নিবেদন করলে। তোমাদের প্রেমের কথা বলবো কি? তোমরা যেভাবে মা কালীর মতো তেড়ে আসো, তাই তোমাদের গোলাপ ফুল দেওয়ার ভরসা জাগে না। তাই তোমাদের জবাব ফুল দিয়ে প্রেম নিবেদন করলাম, যদি তোমরা একটু শান্ত হও। এখন তো বুঝতে পারলে আমরা তোমাদের কতটা ভালোবাসি। শোনো, শুধু প্রেম করলে হবে, আমাদের পেছনে একটু খরচা করতে হবে। যেখানে যাব সেখানে নিয়ে যেতে হবে, রেস্টুরেন্টে খাওয়াতেও নিয়ে যেতে হবে। আর আমরা যা চাইবো তাই কিনে দিতে পারবে তো? পারবো, আমরা খুব পারবো। শুধু কালকের এসে একটা লিস্ট করে দিয়ে যাও। তাহলে আজ আমরা যাই সোনা। ছেড়ে দিলে সোনার গৌর আর তো পাবো না, তোমায় হিট মজারে রাখবো, ছেড়ে দেব না। টাটা। তোমায় হিট মজারে রাখবো, ছেড়ে দেব না। ছেড়ে দিলে সোনার গৌর আর তো পাবো না, না না না, ছেড়ে দেব না। তোমার বুকের মাঝে রাখবো, ছেড়ে দেব না। ভাই হাবলু, আর কতদিন এইভাবে কলা জঙ্গলে দামিনী আর কামিনীর ভয়ে লুকিয়ে থাকবো? কি করব বল, আমরা তো তাদের প্রেমের বায়না মেটাতে মেটাতেই গরিব হয়ে গেছি। রাস্তায় বেরোলেই রেস্টুরেন্টে নিয়ে চলো, সিনেমা দেখতে নিয়ে চলো, গয়না দোকানে নিয়ে চলো, কি আর করা যাবে? ঠিক কথা বলেছিস ভাই। তাহলে কি আমরা এইভাবে সারা জীবন ওদের বায়না মেটাতে মেটাতে এই কলা জঙ্গলে লুকিয়ে থাকবো? কিছু করার নেই, যতদিন ওই কামিনী আর দামিনী এই পাড়া থেকে বিয়ে হচ্ছে, ততদিন এই এলাকা থেকে আমরা বেরোতে পারবো না। ঠিক কথা বলেছিস ভাই, আমরা সারা জীবন আইবুড়ো থাকবো, অথচ কলা বাগানে থাকবো, কিন্তু আর প্রেম আর করবো না। ঠিক বলেছিস ভাই। হ্যাঁ, ওই মনে হয় কামিনী আর দামিনী আসছে।
বাবা, ওরা চলে যাক, তারপরে বাড়াবি।